হাউ টু ড্র আ স্ট্রেট লাইন অন গ্রাফ, মানে একটা স্ট্রেট লাইনকে আমরা গ্রাফিক্যালি কী করে ড্র করতে পারি। তো একটা স্ট্রেট লাইনকে আমরা কী করে গ্রাফিক্যালি ড্র করবো, দেখ ফার্স্টে বুঝতে হবে হোয়াট ইজ স্ট্রেট লাইন। ঠিক আছে, আমরা স্ট্রেট লাইনকে তো গ্রাফে ড্র করবো। তো আমরা ফার্স্ট টপিক কী বলেছি, যে হাউ টু প্লট আ পয়েন্ট অন গ্রাফ, মানে একটা পয়েন্ট আমরা গ্রাফে কী করে পুট করতে পারি। তো সেটা কনসেপ্ট ক্লিয়ার। হোয়াট ইজ মিন বাই এক্স কোঅর্ডিনেট, হোয়াট ইজ মিন বাই ওয়াই কোঅর্ডিনেট, সেটাও ক্লিয়ার, তাই না? সেটা প্রিভিয়াসলি আমরা করে এসেছি। তো এখন আমরা করবো কি, হাউ টু ড্র স্ট্রেট লাইন অন গ্রাফ। তো ফার্স্ট কনসেপ্ট কি, হোয়াট ইজ স্ট্রেট লাইন, হোয়াট ইজ স্ট্রেট লাইন। এনি আনসার, তোমাদের কাছে কিছু আনসার পাওয়া যাবে? দেখো, হোয়াট ইজ স্ট্রেট লাইন, the basic definition is that first degree polynomial, any first degree polynomial in two variable is a straight line, is a straight line. It means, এর মিনিং কি, এর আরেকটা মিনিং আছে যে a linear equation in two variables is a straight line. ওকে, তো দেখো এখানে কথাটা কি বলছি, এনি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, একটা লিনিয়ার ইকুয়েশন যদি তুমি দেখো, সেটা যদি টু ভেরিয়েবলস হয়, তুমি সেটাকে স্ট্রেট লাইন বলতে পারছো। হোয়াট ইজ মিন বাই লিনিয়ার ইকুয়েশন, এখানে এই যে লেখা হলো এনি ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। তো একটা পলিনোমিয়াল তোমরা জানো, পলিনোমিয়াল না জানলে পলিনোমিয়ালসের ভিডিও আপলোড করা আছে, একটু দেখে নেবে। হোয়াট ইজ মিন বাই পলিনোমিয়ালস, ওই কোয়াড্রেটিকের যে পার্টটা আছে না, দেখবে কোয়াড্রেটিকের একটা ভিডিও আছে, তোমাদের ক্লাস 9-এই আছে, 9-এই। সেই কোয়াড্রেটিকের ভিডিওতে হোয়াট ইজ পলিনোমিয়াল অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ পলিনোমিয়াল, সেগুলো ডিটেলে এক্সপ্লেন করা আছে। পবন আর দেবাঞ্জলি তখন তো ছিল, তখন তো তোরা মনে হয় ক্লাসটা করেছিলি, তাই না? তো লাম্যা আর তানিশা যদি না জানিস, কোয়াড্রেটিকের সেই ভিডিওটা দেখবি একটু, ওখানে পলিনোমিয়ালসটাকে পুরো ডিটেলে এক্সপ্লেন করা আছে। তো হোয়াট ইজ পলিনোমিয়াল সেটা জানো তোমরা। আর এনি ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ইন টু ভেরিয়েবলস ইজ আ স্ট্রেট লাইন। তো এই ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল যেটা আছে না, এই ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল মিনসই লিনিয়ার ইকুয়েশন। তো হোয়াট ইজ মিন বাই লিনিয়ার ইকুয়েশন, এনি অ্যালজেব্রিক ইকুয়েশন হুজ ভেরিয়েবলস হাইয়েস্ট পাওয়ার ইজ 1, এনি অ্যালজেব্রিক ইকুয়েশন হুজ ভেরিয়েবলস হাইয়েস্ট পাওয়ার ইজ 1, ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যদি 1 হয়, তুমি ওটাকে বলতে পারো যে লিনিয়ার ইকুয়েশন। অ্যান্ড ইন টু ভেরিয়েবলস মিনস দেয়ার উইল বি টু ভেরিয়েবলস। তো linear equation in one variable, the example should be 2x plus 5 equal to 0, that is called linear equation in one variable. In two variable, that should be like 5x plus 7y plus 9 equal to 0, right? And in three variables, it should be 4x plus 6y plus 7z plus d equal to 0, like that, right? তো এটা নর্মালি এক্সাম্পলস। তো ইন জেনারেল ফর্ম আমরা কীভাবে লিখতে পারি, ইন জেনারেল ফর্ম ইট শুড বি লাইক সাপোজ ax plus b, it is equal to 0, it is a general form. Generally the linear equation in two variable is of the form of this. In two variables it will be ax plus by plus c equal to 0. In three variables it will be ax plus by plus cz plus d will be equal to 0. Note that in each and every equation, if it is in one variable, then it will be one variable and one single constant term extra. And if it is a two variable, then there will be two variables. Variables এর সাথে multiplied form constant থাকতে পারে, there will be a constant term multiplied with the variables, and there will be always there will be a single constant term. Like if it is in the form of 2x plus 5, that means there are 2 is the coefficient of x and 5 is a single constant term, right? If it is in the form of 2x plus 5y equal to 6, that means 2 is a coefficient of x, 5 is the coefficient of y, and 6 is just a single constant term. So in each and every equation there can be a single constant term, okay? তো এই ওয়েতে যদি তোমার গিভেন থাকে, তো সেইগুলোকে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বলি, টু ভেরিয়েবল বা থ্রি ভেরিয়েবলস আমরা বলতে পারি, ওকে? অ্যান্ড সো অন, আরও থাকে। এই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল ইজ এ স্ট্রেট লাইন। দ্যাট মিনস এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বলবো, এই টাইপের যে কোনো লাইনকে আমরা বলবো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওকে? তো ফর এক্সাম্পল
2x plus 3y plus 5 equal to 0 is a straight line. 3y plus 5x minus 9 equal to 0 এটাও একটা straight line হবে, right? But suppose 2x plus 5 equal to 0, is it a straight line? এটা কি straight line হতে পারে? It can be a straight line. না স্যার, but yes স্যার, দেখো you can write 2x plus 0 into y plus 5 equal to 0. That means we can arrange this equation as a linear equation in two variables where the coefficient of y is 0. That means কোনো পার্ট বা কোনো টার্ম যদি অ্যাবসেন্ট থাকে তোমাকে বুঝতে হবে যে সেই পার্টের কোএফিসিয়েন্ট 0. তো এই যে আমি কি বলেছিলাম যে ax plus by plus c equal to 0, what is abc? a b c are just a constant terms, are just constant terms. So constant terms can be 1 2 3 4 0 any of them, ঠিক আছে? জাস্ট তুমি বলতে পারো যে integers, like integers. abc can be any integers or any, actually any real numbers. তোমাদের এখানে integers থাকবে, but basically abc can be any real numbers. Okay, তোমার ফ্র্যাকশন থাকতে পারে, জাস্ট কনস্ট্যান্ট টার্ম থাকবে। তো 0 তো তার মধ্যে আসে না, নাম্বারটা 0 তো 0 ইজ আ পার্ট অফ আ নাম্বার লাইন না। দ্যাট কোশ্চেন কি তোমাদের, ড্র দ্য গ্রাফ of the equation, y equal to 3x minus 4. Draw the graph of the equation, okay, this, and then the question is find graphically the value of y when x equal to minus 1, and number 2 the value of x when y equal to 5. Write the question first. The given straight line is y equal to 3x minus 4. So in this sum the equation is given in the form of y equal to mx plus c. y equal to mx plus c. That means y equal to something এই ফর্মে given আছে। তো আমি প্রিভিয়াসলি তোমাদের কি বলা হলো যে কোনো ইকুয়েশন তোমার যদি given থাকো, suppose the equation is given in the form of ax plus by plus c equal to 0, always put the equation in the form of y equal to mx plus c. That means always find y, always find y equal to something এই ফর্মে তোমরা আগে নিয়ে নেবে। বাট এখানে তোমাকে তো y equal to something ফর্মে given আছে, তো তোমাকে আর y equal to mx plus c ফর্মে অ্যারেঞ্জ করতে হচ্ছে না, রাইট? সো y equal to 3x minus 4 is given. So now make a chart x and y, just find the তিনটে পার্ট আমি করব, make 3 parts of x and y. Okay, and we have to take 3 values of x, and then find the values of y. Just take 3 random integer values of x, so that y will be integer. So first one, just we can take any of them. Like if you put x equal to 0, first always try to put x equal to 0. Then that means if for x equal to 0 we are getting y is a integer point, then always এটা better হবে, ঠিক আছে? So always start with the 0 so that y will be a integer. So for x equal to 0, what will be y? Minus 4. And then remaining 2 points তোমরা বলো। ফার্স্ট আমাকে সেকেন্ড পয়েন্টটা আমাকে তানিশা বলো, what will be the value of x? তুমি কোন ভ্যালুটা x এর নিতে চাইছো? আচ্ছা দেখো, for x equal to 0, y equal to minus 4, since there are no division, there is no fractional term in the right hand side, so you can take any random value of x, you will get any integer, the integer value of y. যদি এখানে ফ্র্যাকশন ফর্মে থাকে না, লাইক সাপোজ y equal to তোমার এরকম ফর্মে আছে, লাইক ax plus b by something,
যদি এই ফর্মে থাকে না, তো দেন তোমাকে এক্স এর ভ্যালু চুজ করতে হয় যে ফর হুইচ ভ্যালু অফ এক্স ওয়াই উইল বি এন ইন্টিজার। তো তোমাকে এটা থিঙ্ক করতে হবে, তোমাকে ভাবতে হবে। বাট সিন্স ইট ইজ এ নর্মাল ফর্ম, কোনো ডিভিশন ফর্মে নেই রাইট হ্যান্ড পার্টটা, তুমি ইউ ক্যান টেক এনি র্যান্ডাম ভ্যালু অফ এক্স নর্মালি। তো 0 you can take 1, we can take 2. So for x equal to 1, if you put x equal to 1 here, it will be y equal to 3 into 1 minus 4. It should be 3 minus 4 equal to minus 1. So for x equal to 1, we are getting y as minus 1. And then we have to put x equal to 2. If you put x equal to 2, it will be y equal to 3 into 2 minus 4. That means 8 minus 4. That means just 4. So for x equal to 2, y will be just 4. Right? So 3 into 6. Sorry. 3 equal to 3 into 2, 6. 6 minus 4, just 2. It should be just 2. হ্যাঁ বলো। ওটা পরে বলি না, ওটা পরে হোক, আগে গ্রাফ ড্র করে নে। দ্য ফার্স্ট পার্ট ইজ ড্র দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন। তো লেট আস ফাইন্ড দ্য গ্রাফ and then we will discuss about the parts. Okay, first এটা হচ্ছে main question. No, these are the different parts. First draw and then find graphically. Okay, x and y আমি সেট আপ ভ্যালুস পেয়ে যাচ্ছি। So therefore just লিখবে কি যে প্লটিং দ্য পয়েন্টস, গ্রাফে তুমি প্লট করবে না, তো প্লটিং দ্য পয়েন্টস, কোন কোন পয়েন্ট আমরা প্লট করব? First point will be 0, minus 4. Second point will be 1, minus 1. Third point will be 2, minus 2. Just. So we have to put these 3 points on graph. So just let us draw. Y dash. X dash, it is origin. Take 1 centimeter gap or 2 centimeter gap. তুমি 1 centimeter বা 2 centimeter gap নিয়ে তুমি 1 2 3 গুলো পুট করতে পারো, নাম্বারস গুলো নরমালি। তো টেকিং 1 centimeter gap, all the numbers should be unique, uniform length, মানে ইউনিফর্ম গ্যাপে যেন সব কটা নাম্বার তোমার থাকে। So first point 0, minus 4, how to put it? X is 0, তো x থেকে নেওয়ার কিছু নেই, then we have to take y as minus 4. So y minus 4, that means 1 2 3 4, this point is minus 4. So this one should be 0, minus 4 simply. There are no x part, so this point is called 0, minus 4. 1, minus 1, so 1, x is 1, this point, or y is minus 1, so this one. So if you want to plot that point, just observe the corresponding lines. The point of intersection of these two lines will be এই corresponding লাইনগুলো নিয়ে তুমি দেখবে এই পয়েন্ট তুমি পাচ্ছ just 1, minus 1. Okay, then 2, 2, the 2 point, and then the first one 2 and the second one also 2. So corresponding to 2 and corresponding to 2, এই দুটো corresponding যে নাম্বার লাইনটা হচ্ছে তোমার যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, এই দুটো corresponding লাইনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, দিস ইজ কল্ড 2, minus 2. ওকে, এই লাইন এটাকে আমি সার্কেল করার দরকার নেই, জাস্ট দ্য মেইন পয়েন্টসগুলোকে সার্কেল করবে, যেগুলো আমরা মানে যেগুলো আমাদের দরকার, মানে যে পয়েন্টসগুলো আমাদের ড্র করতে হবে, ঠিক আছে, জাস্ট সেই পয়েন্টগুলোকে তুমি হাইলাইট করবে। সো এই 3টে পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে। তো ইউজিং দ্য 3 পয়েন্টস, জাস্ট ড্র দ্য স্ট্রেট লাইন ইউজিং দ্য স্কেল। Observe that the 3 points should lie in on a straight line. একটাই স্ট্রেট লাইন দিয়ে তুমি ড্র করবে। ওকে, যদি একটা স্ট্রেট লাইন না আসে, then your sum is wrong. আর সামটা বলবে তুমি একটু মিস্টেক হয়েছে, তো চেক করে নেবে যে তুমি পয়েন্টসগুলো ঠিকঠাক হয়তো নিয়েছো কিনা। If all the calculations will be okay, if the sum is okay, then the 3 points should be lie on a straight line.
Acha, listen. So the second part is, that means the first part, draw the graph of the equation, that is complete. Second part is most important. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে অনেক ভালো কনসেপ্ট রয়েছে যে the value of y when x equal to -1. That means how to find the value of y when x equal to -1. Simply just observe why x equal to -1 is there. Where is x equal to -1? X equal to -1 is the point. From this point, draw a perpendicular on the straight line. If you want to extend the number, not the line, you can extend it. Just extend the line normally. Extend it. যত তুমি extend করতে পারো, just extend করে নাও নাম্বার লাইনটাকে যতটা possible. Okay? Just extend the line. And then we have to find the value of y when x equal to -1. So observe where x equal to -1. The x equal to -1 is this point. So from this point, drop a perpendicular on the straight line. Drop a perpendicular line on a straight line. Actually perpendicularly draw করবে, হ্যাঁ, মানে perpendicular will be here. Draw a line on the straight line, and from this point, এই যে পয়েন্ট তুমি পেলে, এইখান থেকে তুমি draw the line on the y axis. এই যে তুমি পয়েন্টটা পেলে, সেখান থেকে তুমি y axis এ লাইন ড্র করো। দেখো যে এই পয়েন্টে তুমি কি পাচ্ছ, এই y axis এ তুমি এই যে তুমি যে পয়েন্টটা তুমি পেলে, যেখানে তোমার কাট করলো, সেই পয়েন্টটা তুমি কত আসছে, -7. You are getting this point as -7, na? So the number 1 is solved. The value of y will be y equal to -7. The value of y is -7. Okay? Simply the second part will be, we have to find the value of x when y equal to 5. So simply, where is y equal to 5? Observe it. Y equal to 5 will be 1, 2, 3, 4, 5. This is y equal to 5 point. From the point, draw a perpendicular line on the straight line. The perpendicular will be here. So perpendicular line draw করছো, and from then এই যে পয়েন্ট তুমি পেলে, এখান থেকে just drop perpendicular on x axis. Just always use scale for this part. এটা স্কেল দিয়ে ড্র করবে। তো অলওয়েজ এই ওয়েতে তুমি ফাইন্ড করছো। From y equal to 5, draw a line on the straight line, and then from there draw a straight line on x axis, and observe what is the value of x we are getting. এই x axis এ কোন পয়েন্টটাই পাচ্ছি, পারপেন্ডিকুলার ড্র করবে। তো দ্যাট শুড বি পারপেন্ডিকুলার বাই স্কেল। তুমি র্যান্ডামলি ড্র করবে না, এখানে তুমি পয়েন্টটা পেলে, এখান থেকে জাস্ট বাই স্কেল তুমি পারপেন্ডিকুলার ড্র করবে একটা লাইন অন এক্স অ্যাক্সিস, অ্যান্ড অবজার্ভ করবে এই লাইনটা এখানে কোথায় মিট করছে। দিস পয়েন্ট উইল বি দ্য ভ্যালু অফ এক্স। simply draw perpendicular line. This line should be perpendicular on x axis. না ক্যালকুলেট তুমি ক্যালকুলেট করবে না, তুমি এখানে পুট করবে না, তুমি নর্মালি ওটাকে জাস্ট ট্রাই করার জন্য, জাস্ট মেলানোর জন্য করতে পারো যে লেটস সি হোয়াট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আনসার ইজ কারেক্ট অর নট। তো তুমি এখানে y equal to 5 পুট করে x ফাইন্ড করতে পারো, বাট ইউ হ্যাভ টু পুট ইট গ্রাফিক্যালি। তো দ্যাট দিস পয়েন্ট ইজ 5 না, তো করেসপন্ডিং টু দ্য 5 ড্র পারপেন্ডিকুলার লাইন অন আ স্ট্রেট লাইন, and that is the point of intersection. Directly একটা perpendicular line draw করো on the line, and from there drop another perpendicular on x axis, and observe that what is the point. If it is the point 3, then the value of x is 3. X equal to 3 is the answer for number 2. আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট তুমি দেখো, সাপোজ তুমি এই যে স্ট্রেট লাইনের উপর না, ইফ ইউ ওয়ান্ট টু টেক এনি পয়েন্ট অন আ স্ট্রেট লাইন, সাপোজ তুমি একটা স্ট্রেট লাইনের উপর এই পয়েন্টটা চুজ করছো, দেখে নাও একটু। সাপোজ উই আর টেকিং দিস পয়েন্ট, তো এই পয়েন্টটা হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট। মানে তুমি যদি একটা পয়েন্টকে তুমি যদি জাস্ট এই একটা পয়েন্ট চুজ করো যে অন আ স্ট্রেট লাইন, দেন কোয়েশ্চেন আমি তোমাকে করলাম যে হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ ইট। তুমি এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কী ওয়েতে ফাইন্ড করবে? সিম্পলি তুমি ফ্রম দিস পয়েন্ট drop a perpendicular y axis and on x axis simply, and observe করো যে x এর ভ্যালু এখানে কত আসছে and y এর ভ্যালু এখানে কত আসছে। Suppose we are getting this point as suppose যাই হোক 2.5 সাপোজ পেলে, ঠিক আছে, কিছু না কিছু ভ্যালু তো পাবে। সাপোজ এই পয়েন্টটা কিছু একটা আসবে, সাপোজ এই পয়েন্টটা a এলো, and for এই পয়েন্টটা তোমার আসলো b, then this point will become a, b
সিম্পলি মানে তুমি যদি ইফ ইউ take a point on a straight line, then how to find the coordinate? Simply how to find coordinate from the point, draw perpendicular on y and on x and observe that what are the values of x and y, কোন পয়েন্ট তুমি পাচ্ছ, তো সেটাই হবে তোমার পয়েন্ট। the x is a and y is b, so a comma b will be the point. ওকে, তো আচ্ছা এখানে সাপোজ তুমি আউট অফ দ্য স্ট্রেট লাইন, তুমি যদি একটা স্ট্রেট লাইনের বাইরে একটা পয়েন্ট নিয়ে নাও, সাপোজ আউট অফ দ্য স্ট্রেট লাইন তুমি সাপোজ এখানে একটা পয়েন্ট নিলে, সাপোজ দিস ইজ দ্য পয়েন্ট, ওকে, অ্যান্ড অবজার্ভ দ্যাট হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেটস। The coordinate can be, if I am getting the coordinate, if I am not so wrong, the 1 2 3 and 1. Suppose this point is 3,1. I am taking a point outside the straight line, okay? তো যদি একটা পয়েন্টকে তুমি আউটসাইড দ্য স্ট্রেট লাইন নাও 3,1, okay, there is a point outside of the straight line. 1, -1 is a point on a straight line, correct? 2, 2 is a point on a straight line. তো এই পয়েন্টগুলোর মিনিং কি? তো এটা আমি যেটা বলছি যে সাপোজ এই যে লাইনটা আছে না, তো ইফ আ পয়েন্ট lying on a straight line, it will satisfy the given equation. If a point lies on a straight line, it will satisfy it. এর মিনিংটাকে সেটা বোঝানোর জন্য আমি দেখছি। দেখো, তো আমরা কি একটা পয়েন্ট নেব ফ্রম দ্য স্ট্রেট লাইন আর একটা পয়েন্ট জাস্ট আউটসাইড অফ দ্য স্ট্রেট লাইনের বাইরে থেকে, একটা স্ট্রেট লাইনের ওপর নেব না। তো 2, 2 is a point on a straight line, on the straight line actually, and 3, 1 outsider. Okay, 3,1টা আমি দেখতে পাচ্ছি ফ্রম দ্য গ্রাফ 3,1 ডাজ নট লাই অন দ্য স্ট্রেট লাইন। জাস্ট আমি স্ট্রেট লাইনের বাইরে একটা গ্রাফ থেকে যে কোনো একটা র্যান্ডাম পয়েন্ট নিয়েছি। অ্যান্ড এই যে মিনিংটা না, যে ইফ আ পয়েন্ট লাইজ অন আ স্ট্রেট লাইন, ইট উইল স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন। এর মিনিংটা আমরা বুঝবো। হাউ টু হোয়াট ইজ ইম স্যাটিসফাই, মানে এটা কী ওয়েতে আমরা বুঝবো। দেখো এই 2,2 পয়েন্টটা না, এই ইকুয়েশনে পুট করে দাও, এই যে ইকুয়েশনটা আছে, যদি তুমি পুট করো, ইফ ইউ পুট 2,2 অন দ্য স্ট্রেট লাইন, তো 2,2 কী করতে পুট করবে? ফার্স্ট পয়েন্ট 2 মিনস কি x equal to 2, সেকেন্ড পয়েন্ট 2 মিনস কি y equal to 2. তো উই হ্যাভ টু পুট x equal to 2 and y equal to 2 in that equation. Just put it. 2 equal to 3 into 2 minus 4. It will imply 2 equal to 6 minus 4. It will imply 2 equal to 2. Is true, na? We are getting 2 equal to 2. That is balanced. But for 3,1, if you take 3,1 from the outsider, that means the first part is 3, that means x is 3, and the second part is 1, that means y equal to 1. So we can put x equal to 3 and y equal to 1 in that equation. Just put it, x equal to 3, y equal to 1. So y equal to 1 at first, 1 equal to, we are putting x equal to 3 here. So 3 into 3 minus 4, it is 1 equal to 9 minus 4, we are getting 1 equal to 5, which is not true. So that means if a point lies on a straight line, একটা পয়েন্ট যদি স্ট্রেট লাইনে লাই করে, it will satisfy করবে, মানে মিনস কি the left hand and right hand part will be equal after putting the point. And if a point outsider of the straight line lies outside of the একটা straight line যদি লাই না করে, then the point does not satisfy the given equation. তোমার যে ইকুয়েশনটা আছে সেটাকে স্যাটিসফাই করবে না। স্যাটিসফাই করা মিনস কি, if you put the point in the equation, it will not true. The left hand part or right hand part will not be equal.